এই কাজ বাজ শেষ হলো, বাচ্চাটা ঘুমাচ্ছে। আমি ওই ছাদে এসেছিলাম জামা কাপড় তুলে, এই যে পাট করে রেখেছি, ওগুলো নিয়ে নামবো। এখন এই যে বসে আছি। ডিউটিতে আবার মন দিয়েছি, এখন ভালো আছি। মানে লাইভ করতে পারিনি, তখন তো এতই আপসেট ছিলাম, এতটা কষ্ট হচ্ছিল যে আপনাদের সঙ্গে শেয়ার করে হয়তো আমি কিছুটা উঠেছি। এতটাই কষ্ট, মানে এতটাই হয়েছে আমি ঘরে থাকতে পারিনি, সেটা তো আপনারা দেখেছেন, বুঝেছেন। না নিজের বাড়িতে যেতে পেরেছি, না বাপের বাড়িতে যেতে পেরেছি, না দিদির কাছে, না আমার সেই বাড়িতে। রাস্তায় রাস্তায় কাটাতুরি, কারণ যেখানে হয়তো সে বাড়িতে গেলে আমি মনে পড়তো না, কারণ সে বাড়িতে তো কোনো দিন যাইনি। কিন্তু আদার্স যেখানেই যাচ্ছি সেখানেই তার কথা মনে, যে প্ল্যাটফর্মেই যাচ্ছি না কেন মনে হচ্ছে তার সঙ্গে তো ঘুরেছি। এতটা কষ্ট হচ্ছিল। তো বিগত 6 তারিখ রাত্রির থেকে আমি একটু বেটার আছি। 7 তারিখে সারাদিন ঘরেই ছিলাম, সকালবেলা ঘরে ঢুকেছিলাম, সারাদিন ভালোই ছিলাম, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। ভিডিও একটাও ছাড়তে পারিনি, করা রয়েছে কিন্তু ছাড়ার সময়টাই পাইনি। ভয়েস দিয়ে যে ছাড়বো, ছাড়তে পারিনি। সে কারণে এখন সারাদিন পরে ফ্রি হয়েছি, চলে এসেছি ডিউটিতে। 8:30টার মধ্যে চলে এসেছি। কালকে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, ভালো ঘুম হয়েছিল, ওই জন্য ডিউটিতে এসেছি। আর এখন আর ছুটি পাবোও না, কারণ ছুটি দেবেও না। অনেক কষ্টে ওই 4টে দিনের ছুটি দিয়েছিল, 5 দিন চেয়েছিলাম তার সাথে ঘুরতে যাব বলে। ভেবেছিলাম তার সাথে একটু শিলিগুড়ি ঘুরে আসবো, তো ছুটিটাই নেওয়া হলো, ঘোরা আর হলো না। সবটাই তো আপনারা জানেন। তো ছাড়ুন, আর ওই সব কথা ভাববো না, মনে আনবও না। এখন একটু বেটার আছি, কষ্টটা একটু কষ্ট কি আর কমে, ভুলে থাকতে হচ্ছে, ভুলতে একটু চেষ্টা করছি, কেন বিগত দিনে চলতে গেলে তো ভুলতে হবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে যেখানে কাজ করি এদের বাড়িতে লক্ষ্মী পুজো ছিল, সেই কারণে আজকে এদের বাড়ি নিরামিষ ছিল। খিচুড়ি, বেগুনি, পাঁপড় ভাজা, সব কিছু। কিন্তু ঠান্ডাটা বন্ধু প্রচুর পড়েছে। তোমাদের যারা যারা দেখবে বা যারা যারা দেখছো আমার ভিডিওটা, তারা জানিও তাদের ওখানে কিরম ঠান্ডা পড়েছে। কারণ আমাদের এখানে বিশাল ঠান্ডা পড়েছে, হাওড়াতে বিশাল ঠান্ডা পড়েছে, কাঁপিয়ে দিচ্ছে। এই যে চান টান করে খেয়ে দিয়ে উঠেছি তো কাঁপিয়ে দিচ্ছে। আর বিগত 6 তারিখ রাত্রে আমার কেঁপে গায়ে জ্বর এসেছিলো, তো ওষুধ খেয়ে নিয়েছিলাম, ওষুধ দিয়েছিল, ওষুধ খেয়ে নিয়েছিলাম, জ্বরটা কমে গেছিলো। সকালবেলা 7 তারিখ যেমন সকালে, 6 তারিখ রাত্রে ওষুধটা খেয়েছি, 7 তারিখে সকালে নর্মালি এলাম, এসে ঘরে কাজবাজ করে খেয়ে দিয়ে শোবো, আর কি কাঁপুনি, মানে গায়ে জ্বর চলে এসছে। তো ওষুধ যদিও ঘরে ছিল না, যদি থাকতো খেতাম, বা সে থাকলে আমাকে দিত, ওষুধ খেয়ে নিতাম। তার কাছে ছিল, সে দিতেও ভুলে গেছিলো, ওই জন্য আর ওষুধটা খাইনি। তো ঘরে ঘুমিয়েছি, মাইন্ডটা একটু ভালো হয়েছে, ঘরদোর গুছিয়েছি। ভগবানকে বলি এরম যেন আমি থাকি, কারণ হারিয়ে ফেলার কষ্টটা খুব, প্রকৃত যাকে ভালোবাসা যায় তাকে হারিয়ে ফেলার কষ্টটা নেওয়া যায় না, যেটা আমি নিতে পারিনি, সত্যিই পারিনি। হয়তো আমি কিছু করেই বসতাম, হয়তো তোমাদের মতন বন্ধু পেয়ে সেটা করিনি। আজকে বাড়ি যেতে যেতে বেজে যাবে রাত্রির 11টা মনে হয়। যদি তাড়াতাড়ি ছেড়ে দেয় তাহলে তাড়াতাড়ি ছেড়ে যাবো, আর যদি না ছাড়ে তাহলে রাত 11টা। আর আমি চাইও না তাড়াতাড়ি ঘরে যেতে, মেয়ে আমার বড় হয়ে গেছে। এসছিলো ওই 12:30 করে, 12:30 করে এসেছিলো, মেয়ে আমার কাছে ছিল। তারপর বাবার কাছে গেছে, বাবার কাছ থেকে আবার এসছে 1টার সময়, এসে আমার সঙ্গে দেখা করে ঘরে গেছে। আর বললাম যা গিয়ে রান্না করে খেয়ে নে, তরকারি তো করা আছে, ভাত করে খেয়ে নিতে বলেছি, খেয়ে নেবে, রাত্রে গিয়ে আমি যদি পারি রান্না করবো। আর মেয়ে বলছে মা তুমি আসবে তারপর আমি রান্না করবো, ও রান্না করলে আমি শুয়ে পড়বো, না খেতে উঠলে আবার ঝগড়া করবে। আর আমার মেয়েও তাকে খুব মিস করছে।
তার সঙ্গে ঝগড়া করুক, মারামারি করুক, যাই করুক, তো তাকে খুব মিস করছে আমার মেয়েও কষ্ট পাচ্ছে। হয়তো সে বাবার কাছে গিয়ে ভুলে থাকছে, আমি তো পাচ্ছি না তাকে ভুলে থাকতে। যাই হোক, যেমন চলছে চলুক, সে ভালো থাকলে, সে ভালো আছে দেখে আমি ভালো থাকবো, এটুকু। তার ভালো থাকাটাই আমার কাছে মেন এ। তাতে আমরা নাই বা দেখা করলাম, নাই বা মেলামেশা করলাম, নাই বা কিছু হলো আমাদের মধ্যে, ভালো তো দূর থেকেও ভালোবাসা যায় নাকি? যায় তো। তো পুচকিটা ঘুমাচ্ছে, পুচকিটাকে নিয়েছিলাম সকাল থেকে, এসছি থেকে পুচকিটাকে নিয়েছিলাম, মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে গেছে আরও। খাওয়া দাওয়া করিয়ে পুচকিটা মাছের ঝোল ভাত খেলো, কোলে দিলাম, খেলো। সকালে এসেই তাকে ডাল সিদ্ধ আলু সিদ্ধ করে খাইয়েছি, লেবুর রস খেয়েছে, ভাত খেয়ে ঘুমিয়েছে। এবার উঠে আপেল সিদ্ধ খাবে, তারপর বিস্কুট ফিস্কুট সন্দেশ যা পাবে খাবে। আবার রাতে খাওয়াবো, রাতে কি খায় দেখি, খাইয়ে রাতের খাওয়া খাইয়ে তবে আমি বাড়ি যেতে পারবো। তাহলে ভাবুন আমি কটায় বাড়ি যাব। তাই এখন একটু ফ্রি আছি বলে ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলি। তো বন্ধুরা রাগ করবেন না, কেননা কাল আমি সত্যি একটা ভিডিও ছাড়তে পারিনি। রাত্রে বোধহয় একটা ভিডিও ছেড়েছি, মনে হয়। আমি যত করে রেখেছিলাম, মেয়েকে বলেছিলাম ছেড়েছে কিনা আমি জানি না, আমাকে দেখতে হবে। মনে হয় ছেড়েছি, আজকে সকালে ছেড়েছি ভিডিও। মর্নিংয়ে কাজে বেরোচ্ছি, সকালে ঘুম থেকে উঠেই আগে বন্ধুদের সঙ্গে মর্নিং করেছি, তারপর ডিউটি বেরোচ্ছি, ভিডিও করেছি। ডিউটি করতে বেরিয়ে বোধহয় ভিডিওটা ছাড়া হয়নি, দেখছি না ছাড়লে ছেড়ে দেবো। এখন তো দুপুরবেলায়। তো অবশ্যই মনে করে বলবেন আপনারা কোথায় থাকেন, যে কটা বন্ধু বলবেন। আমি জানি আমার ফেসবুকে যত বন্ধু সবাই তো নিশ্চয়ই করবে না, যারা যারা করবেন কমেন্ট লাইক তারা অবশ্যই জানাবেন কোত্থেকে বলছেন, আর ঠান্ডাটা কতটা পড়েছে। আমাদের হাওড়াতে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কুয়াশায় চারদিক ঢেকে যাচ্ছে, মনে হচ্ছে কিচ্ছু দেখা যাবে না। জানলাগুলো যেন সকালবেলা উঠছি মুছলে মনে টপ টপ করে জল পড়বে, এমন কতটা ঠান্ডা পড়েছে বুঝতে পারছেন? তাহলে ভাবুন তো, সকালবেলা যেন উঠে পড়ছি, ঘুম ভেঙে যাচ্ছে, কিন্তু ব্ল্যাঙ্কেটের নিচ দিয়ে বেরোনোর কথা ভাবতে পারছি না, বেরোতে পারছি না, এতটাই কষ্ট হচ্ছে। তারপরে 7 তারিখে রাতে দাঁত তুলতে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি এতটাই। আগের দিন তো 5 তারিখে ডাক্তার দেখিয়ে দাঁত ফাতে করে এসেছি। একটা দাঁত আক্কেলের এইদিকে দাঁতটা, ডান দিকের ওপরে দাঁতটা তুলবো বলেছি। ডাক্তার অ্যান্টিবায়োটিক দিয়েছিল, বলেছে 3 দিন খাওয়ার পরে আসবেন। তো ওষুধটাও খাইনি আর দাঁতটাও তুলতে যাওয়া হয়নি। খুব প্রবলেম হচ্ছে, দেখছি এর মধ্যে ওষুধটা খেয়ে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করব, ফোন করে জানবো। যদি বলে হ্যাঁ ওই ওষুধগুলোই খেয়ে এলে হবে, দাঁতটা তুলে দেবো, তাহলে যেতে হবে তুলতে। তো আপনাদেরকেও বলবো, আমি যেমন দূর থেকে তার ভালো চাইছি, আপনারাও একটু চান সে যেন ভালো থাকে। তার ভালো থাকাটাই আমার কাছে মেন, তাকে পাওয়াটা নয়। তো চলুন, এখন আমি এই যে জোয়ান ডিবা নিয়ে বসে আছি, পড়ে গেল, যা দাঁড়ান, জোয়ানের ডিবা নিয়ে বসে আছি, জোয়ান খাবো বলে। আমার এই একটা এখন নেশা হয়েছে। দেখো, এটা না খেয়ে থাকতে পারি না, সকালে উঠেও খাবো, সারাদিন তো করতে করতে মুখে একটু অনেক দিয়ে রাখি, কারণ বেবির কাজ করলে এখানে কোনো নেশাভান করা যায় না, এই একটা সমস্যা। নেশাভান করলে তো একটা জিনিস মুখের মধ্যে নিচে পাতে থাকলে নেশাটা, ঘুমের ভাবটা কেটে যায়, টেনশনটা কাটে, সেটা তো পাচ্ছি না। আমি যেন বর্ধমান কাজের বাড়ি থেকে বর্তমানে কাজের বাড়ি থেকে দিদিভাই বলছে জোয়ান, সবসময় জোয়ান খাবে, দিদিভাই চিনে দিয়েছে, আমি চিনিনি। তো আমি তো খিচুড়ি, বেগুন ভাজা, বেগুনি, পাঁপড় ভাজা খেলাম। আপনারা কি খেলেন জানাবেন। চলুন, টাটা, বাই বাই।